ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান কুরআনী সূরার পরিচিতি, এতে আপনাদের স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনে মাজিদ, ফুরকানে হামিদ আর তার বিষয়বস্তু, তার শিক্ষার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলিশান হল, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। তোমাদের মজলিসসমূহ আমার উপর দরুদ পাঠের মাধ্যমে সজ্জিত করো, যে তোমাদের আমার উপরে দরুদ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। দর্শকবৃন্দ, কুরআনে পাকের সূরাসমূহের পরিচিতিতে আলহামদুলিল্লাহ সূরা তাওবা পর্যন্ত ধারাবাহিকভাবে এই সূরাসমূহের পরিচিতি পূর্ববর্তী প্রোগ্রামে আমরা শুনেছি। আজ সূরা ইউনুসের পরিচিতি। সূরা ইউনুস এটা সূরা তাওবার পরে আসে, আর সূরা ইউনুস সেই সূরায়ে মুবারকা যার শুরু অর্থাৎ সূচনা রাসূলুল্লাহ আলাইহিস সালামের উত্তম আলোচনার মাধ্যমে, সূরা তাওবা এর সমাপ্তি রাসূল মুকাররম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উত্তম আলোচনার মাধ্যমে হুজুরের শান সংক্রান্ত লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম। তো সূরা তাওবার শেষে সর্বশেষ আয়াতের মধ্যে এই আলোচনাগুলো রয়েছে, আর সূরায়ে মুবারকা সূরা ইউনুসের সূচনায় রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা মজুদ রয়েছে। এই সূরায়ে মুবারকা মক্কি সূরা, অর্থাৎ যে সূরাটি হিজরতের পূর্বে যে সমস্ত সূরা নাজিল হয়েছে, যে সমস্ত আয়াত নাজিল হয়েছে, তো সেগুলোকে মক্কি আয়াত, মক্কি সূরা বলা হয়ে থাকে। তো এই সূরায়ে মুবারকাও তার মধ্যে, এটিও একটি মক্কি সূরা, অর্থাৎ যেটি নাজিল হয়েছিল হিজরতের পূর্বে। আর অনেকে এটা বলেছেন যে এটার কিছু আয়াতে মুবারকা যার সংখ্যা ৩ বলা হয়েছে, যে ৩টি আয়াত এমন রয়েছে যা মদিনায়ে পাকের মধ্যে নাজিল হয়েছে আর হিজরতের পরে। আর কিছু সংখ্যক মুফাসসিরিনগণ বলেছেন যে সূচনা থেকে শুরু করে ৪০তম আয়াত পর্যন্ত যেগুলো মক্কার মধ্যে নাজিল হয়েছিল, অর্থাৎ হিজরতের পূর্বে নাজিল হয়েছিল, আর তারপরে বাকি আয়াতগুলো সেগুলো মদিনার মধ্যে হিজরতের পরে সেগুলো নাজিল হয়েছিল। তো এই জন্য ৪০টি আয়াত সেগুলোকে মক্কি বলা হবে, আর বাকি আয়াতসমূহ হল মাদানী। এই সূরার মধ্যে ১১টি রুকু রয়েছে আর ১০৯টি আয়াতে মুবারকা রয়েছে, অর্থাৎ পরিপূর্ণ সূরার মধ্যে ১০৯টি আয়াত রয়েছে। আর আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণিত রয়েছে ডিটেইল সহকারে, অর্থাৎ বড় আয়াত যেগুলোকে বলা হয়ে থাকে। আর মক্কি সূরাসমূহের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে যে বিষয়সমূহ উঠে এসেছে তার মধ্যে আখিরাত, কিয়ামত, মৃত্যুর পরের অবস্থা, পুনরুত্থানের বিষয়, এই সমস্ত বিষয় মক্কি সূরাসমূহে অধিকাংশ এগুলো বর্ণনা হয়েছে। আর মাদানী সূরাসমূহের মধ্যে অসংখ্য আহকাম নাজিল হয়েছে, আর এটা আল্লাহ পাকের হিকমত। ক্রমান্বয়ে আল্লাহ পাক আহকামসমূহ নাজিল করেছেন। আর এই সূরায়ে মুবারকার নাম সূরা ইউনুস, এটা এই জন্য রাখা হয়েছে। আর নামকরণ করার বিষয়টি এটা তাওকীফি, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের বলার মাধ্যমে যে এই সূরায়ে মুবারকার কি নাম হবে। তো আল্লাহ পাক আপন প্রিয় নবীদের নামের উপরেও সূরাসমূহের নাম রেখেছেন। সূরা ইব্রাহিম, সূরা ইউনুস, সূরা মুহাম্মদ, এগুলো সূরাসমূহের নামও।
আর এই পদ্ধতিতে বিবি মরিয়মের নামে সূরা মরিয়ম রয়েছে, আর অন্যান্য আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামের নামের উপরে সূরা ইব্রাহিম, সূরা নূহ, এভাবেও আম্বিয়াগণের নামের উপরে সূরার নামকরণ করা হয়েছে। হযরতে ইউনুস আলাইহিস সালাম আপন জাতিকে যখন আযাব এবং আখিরাতের প্রতি ভয় দেখালেন আর তিনি ওনাদের কাছ থেকে চলে গেলেন, তিনি তাদেরকে ছেড়ে গেলেন, তো মানুষেরা সেই জাতিগুলো যখন আযাবের নিদর্শনগুলো দেখল তো তারা রুজু ইলাল্লাহ, আল্লাহর বারেগাহে তাওবা, তারা সত্যিকার হৃদয়ে তওবা করলে আল্লাহ তাদের কাছ থেকে আযাব তুলে দিলেন। তো এমন একটি ঘটনার সম্পৃক্ততার কারণে এই সূরায়ে মুবারকার নাম সূরা ইউনুস এটা নির্ধারিত হল। আর এই বিষয়টি আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজই ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। ইরশাদ করলেন, ইউনুসের জাতি ব্যতীত আর কোনো জনপদের লোকেরাই তাদের মতো কেন হয়নি যে সেই লোকেরাও ঈমান গ্রহণ করত আর তাদেরকেও তাদের ঈমান উপকার দান করত আর তাদেরকেও তাদের ঈমান উপকার দিত, যেভাবে সেই ইউনুসের জাতি অর্থাৎ ঈমান গ্রহণ করেছেন। তো আমি তাদের কাছ থেকে তাদের দুনিয়াবী জীবনের আযাব তুলে নিয়েছি, অর্থাৎ দুনিয়ার জীবনে যে লাঞ্ছনা আযাব ছিল তা তাদের কাছ থেকে তুলে নিলাম আর একটি নির্ধারিত সময় পর্যন্ত তাদেরকে উপকার দান করেছি। তো এটা সেই বস্তির ব্যাপারে, সেই জনপদের ব্যাপারে বলা হচ্ছে যে যারা আপন নবীদের প্রত্যাদেশের উপরে আমল করেনি, যারা ওনাদেরকে দেওয়া শরীয়ত, ওনাদেরকে দেওয়া আহকামসমূহ সেগুলো মানেনি, আল্লাহর তাওহীদ মানেনি, ঈমান আনয়ন করেনি, তো বললেন যে ইউনুস আলাইহিস সালামের জাতি ব্যতীত কেউ এমন দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেনি, অর্থাৎ এই বস্তির উপরে আযাব নিকটে চলে এসেছিল আর তাদের সেই ঈমানই তাদেরকে এই উপকার দান করল যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাদের আযাবকে দূরীভূত করে দিলেন। আর যতদিন পর্যন্ত তাদের থাকা নির্ধারিত ছিল তাদের দুনিয়াবী খরপোশও আল্লাহ দান করেছেন, সেই উপকারও আল্লাহ তাদেরকে দান করেছেন। তো এটা সেই আয়াতে মুবারকা যার মধ্যে ইউনুস আলাইহিস সালাম এবং ওনার কওমের আলোচনা আছে। তো এই ভিত্তিতে এই সূরায়ে মুবারকার নাম সূরা ইউনুস হিসেবে নির্ধারিত হয়েছে। সূরা ইউনুস সংক্রান্ত একটি রিওয়ায়াতের মধ্যেও হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন যে এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ আলাইহিস সালামকে আরজ করলেন যে আমাকে কুরআন থেকে কিছু শিখিয়ে দিন। তো ইরশাদ করলেন যে আলিফ লাম রা এটা দ্বারা শুরু হয় এমন 3টি সূরা পড়ে নাও। তো সে ব্যক্তি আরজ করতে লাগলো বারেগাহে রিসালাতে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অনেক বয়স হয়েছে আর অন্তর এটাও কঠিন হয়ে গেছে, কিন্তু এখন বার্ধক্য পেয়ে বসেছে, তো এইভাবে আমি পড়তে পারবো না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন যে তাহলে এভাবে করো, হা মিম এটা দ্বারা শুরু হয় এমন 3টি সূরা পড়ে নাও। তিনি পুনরায় সে আপত্তি জানালেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসাব্বাহাত অর্থাৎ তাসবিহ দ্বারা শুরু হয় এমন 3টি সূরা পড়তে থাকো। পুনরায় তিনি সেটাই বলতে লাগলেন, সে আপত্তি তিনি জানালেন। যখন এই আপত্তি পেশ করলেন তো তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমাকে পরিপূর্ণ কোনো সূরার আপনি শিক্ষা দিন, আপনি নিজেই শিক্ষা দিন কোনো ব্যাপক সূরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরা তিনি শিখিয়ে দিলেন। যখন সেই ব্যক্তি চলে গেলেন তো তিনি আরজ করলেন যে সেই জাতের কসম যিনি হকের সাথে আপনাকে প্রেরণ করেছেন, আমি এইতে কোনো বৃদ্ধি করব না, অর্থাৎ যেভাবে আপনার কাছ থেকে শিখেছি সেভাবেই মনে রাখবো, সামনে পৌঁছে দিব, এতে কোনো অতিরিক্ত করব না। আর এটা বলে তিনি চলে গেলেন। সে ব্যক্তি সেখান থেকে চলে গেলে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার যাওয়ার পরে 2 বার ইরশাদ করলেন, এই ছোট ব্যক্তি মুক্তি পেয়ে গেল, এই ক্ষুদ্র ব্যক্তি নাজাত পেয়ে গেল, অর্থাৎ প্রকাশ্যে ওনার কাছে কোনো অনেক বেশি কুরআনের অংশ নেই কিংবা অন্যান্য এমন কোনো ইলমের ফজিলতে পরিপূর্ণ এমন কিছুই নেই। বললেন যে তিনি মুক্তি পেয়ে গেলেন। দর্শকবৃন্দ, যখন ব্যক্তির নিয়ত পরিশুদ্ধ পরিষ্কার হয়, সংকল্পবদ্ধ হয়, আর যা কিছু আল্লাহ পাক রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দান করেছেন, ব্যক্তি আমল করলে মুক্তি আর মুক্তি, সফলতার সফলতা। সূরা ইউনুস এটার কিছু বিষয়বস্তুর দিকে আমরা অগ্রসর হচ্ছি।
তো সূরা ইউনুসের যেই মৌলিক বিষয়বস্তু তা হল পরকালের চিন্তা, অর্থাৎ ওয়াল বাস বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান করা, এভাবে আখিরাতের দিকে দৃষ্টিপাত করা, শিরকে মিটিয়ে দেওয়া, তাওহীদের প্রচার করা, কুফরি ধ্বংস করে দেওয়া। তো কুফরি এবং শিরক আর সকল প্রকার ভ্রষ্টতা, লাঞ্ছনা, এই সব কিছু সমূলে নির্মূল করা আর হিদায়তের নূর দেওয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দান করেছেন তার উপর চলার জন্য, অনুসরণ করার জন্য এই সূরার বিভিন্ন জায়গার মধ্যে ইরশাদ করা হয়েছে যে মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পরে উঠানো হবে, উঠতে হবে, পরিণাম এবং শাস্তি যা কিছু আছে সবই হবে। এই সব কিছু এই সূরার মূল বিষয়বস্তু। সূরা ইউনুসের মধ্যে এই বিষয়গুলো আলোচিত হয়েছে। তার সাথে সাথে কুরআনে পাককে চ্যালেঞ্জ হিসেবে, অর্থাৎ কুরআনে পাকের একটি সূরা, একটি আয়াত, এগুলো বিভিন্ন জায়গার মধ্যে এই চ্যালেঞ্জের আলোচনা এসেছে। এখানে এই সূরায়ে মুবারাকার মধ্যেও এই চ্যালেঞ্জের একটি আলোচনা মজুদ রয়েছে। সাথে সাথে এই সূরায়ে মুবারাকার মধ্যে রাসূলুল্লাহ আলাইহিস সালামের জাতের উপরে কাফেরদের পক্ষ থেকে যে বিভিন্ন রকমের জুলুম হয়েছে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কষ্টের মধ্যে ওনাকে সান্ত্বনা দেওয়া হয়েছে। আর এই সূরায়ে মুবারাকার মধ্যে এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। আর তাওহীদের উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের উপরে, আল্লাহর ওয়াহদাহু লা শরীক হওয়ার উপরে, আল্লাহর মহত্বের উপরে যে দলিলসমূহ রয়েছে, সেই দলিলসমূহ এবং সেই কুদরতের নিদর্শনসমূহ এই সূরায়ে মুবারাকার মধ্যে বর্ণনা করা হয়েছে। আর তার মধ্যে এটাও বর্ণনা করা হয়েছে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমর মা মিন শাফিইন ইল্লা মিন বা'দি ইযনিহি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদুহু আফালা তাযাক্কারুন। বললেন, নিঃসন্দেহে তোমাদের রব আল্লাহ, যিনি আসমান এবং জমিন 6 দিনে বানিয়েছেন, 6 দিনে বানিয়েছেন, অতঃপর আরশে সমাসীন হলেন আপন শান অনুযায়ী, আরশে সমাসীন হলেন শান অনুযায়ী। তিনি প্রত্যেক কাজ পরিচালনা করেন, কোনো সুপারিশকারী নেই কিন্তু ওনার অনুমতির পরে, আল্লাহ তোমাদের রব, ওনার ইবাদত করো। তবু কি তোমরা বুঝো না? তোমরা কি বুঝছো না? উপদেশ গ্রহণ করো না? তো এই আয়াতে মুবারকার মধ্যে মুফাসসিরিনগণ লিখেছেন, যখন রব তাবারক ওয়া তাআলা 6 দিনের মধ্যে জমিন আসমানকে আল্লাহ সৃষ্টি করেছেন, এর পুরো শৃঙ্খলা আল্লাহ রক্ষা করেন। তো যেই রব এই বিষয়ে সর্বশক্তিমান, তো তিনি রব, পরিণাম শাস্তি দিতেও তিনি সক্ষম। তো এই আয়াতে মুবারকাও এটা হচ্ছে দলিল যে রব এই কায়নাতকে অস্তিত্ববিহীন অবস্থা থেকে অস্তিত্বের মধ্যে এনেছেন আর এটা বানিয়েছেন। ইরশাদ করলেন, তিনিই রব, মৃত্যুর পরে যিনি তোমাদের উত্তোলন করবেন। বরং কুরআনে এভাবেও বর্ণনা করা হয়েছে যে এর পরে তো উত্তোলন করাটা সহজ, অর্থাৎ যদিও বা আল্লাহর উপর কোনো বিষয়ই কঠিন নয়, কিন্তু বললেন যখন তোমরা কিছুই ছিলে না, তো সেই অবস্থা থেকে তোমাদেরকে আল্লাহ অস্তিত্ব দান করেছেন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে আকৃতিতে চায় তোমাদেরকে বানিয়েছেন। তো যখন তোমাদের একটি অস্তিত্ব চলে এসেছে, এখন সেটা মাটিতে মিশ্রিত হয়ে আস্তে আস্তে ধ্বংস হয়েছে, তো সেই হাড্ডিসমূহের যে অংশগুলো রয়েছে সেখান থেকে তোমাদের দ্বিতীয়বার দাঁড় করানো হবে। যখন কিছুই ছিল না তখন তিনি বানিয়েছেন। তো যখন কিছু হবে আর মৃত্যুবরণ করেছ, এখন মৃতকে জীবিত করা এটা তো অনেক সহজ কাজ, যদিও আল্লাহর উপর কোনো বিষয়ই কঠিন নয়, সব রব্বুল আলামিনের জন্য। তিনি কুন বললে কুন ফায়াকুন, আল্লাহ বলবেন হয়ে যাও, আর সেটা সাথে সাথেই হয়ে যাবে। আর জমিন এবং আসমানকেও বানানো, এটাও রব তাআলার হিকমত। আর এখানে আমাদের জন্য শিক্ষা রয়েছে, আমাদেরকেও শেখানো হয়েছে যে কাজের মধ্যে কোনো তাড়াহুড়ো নেই। রব তাবারক ওয়া তাআলা 6 দিনে জমিন এবং আসমানকে বানিয়েছেন। মূলত আল্লাহ পাক কাদির, যে তিনি বললে হয়ে যাও তো সেটা হয়ে যায়, কিন্তু কেউ বিবেকের পাল্লায় নিয়ে সেটাকে কিভাবে কেউ এভাবে বলতে পারে যে এটা তো নিজে নিজেই হয়ে গেছে, হঠাৎ হয়ে গেছে। তো তারা মাযআল্লাহ আল্লাহকে অস্বীকার করে বসল। কিন্তু তাদেরকেও বুঝিয়ে দেওয়া হয়েছে, বোঝানো হয়েছে যে এই 6 দিনের মধ্যে জমিন এবং আসমানকে বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আর দর্শকবৃন্দ, কুরআনে পাকের মধ্যে যে সমস্ত আয়াতে মুবারাকার মধ্যে শাফাআত এর ব্যাপারে নিষেধ করা হয়েছে, অস্বীকার করা হয়েছে, কেউ শাফাআত করতে পারবে না, যেইভাবে এই আয়াতেও বলা হয়েছে মা মিন শাফিইন, কোনো শফি নেই, কোনো সুপারিশকারী নেই।
কিন্তু সাথে সাথে এটি ইরশাদ করেছেন ইল্লা মিন বাদি ইদনি, কিন্তু আল্লাহর অনুমতির পরে, অর্থাৎ যার ব্যাপারেও সুপারিশ করা হবে সেটা আল্লাহর অনুমতি ক্রমেই হবে। তো এই সমস্ত আয়াতে মুবারকাগুলো অনেক সময় মানুষের মস্তিষ্কে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা ঢালার জন্য এই আয়াতসমূহ নিয়ে আর এগুলো একত্রিত করে এভাবে বর্ণনা করা হয় যে কেউ শাফাত করতে পারবে না, তারা সরাসরি শাফাতের অস্বীকার করে। যদিও বা আয়াতের মধ্যে বলা হয়েছে শাফাত নেই, কিন্তু যাদেরকে আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হবে। তো এই আয়াত দ্বারা উদ্দেশ্য কি? কাফেরদের জন্য কোনো শাফাত নেই। যে সমস্ত বাতিল মাবুদদের তারা ইবাদত করে থাকে কিংবা যেগুলোকে তারা খুদা মানে, মাদাল্লাহ, যেগুলোর পূজা তারা করত, ইবাদত করত, তো তাদের জন্য কোনো শাফাত নেই। হ্যাঁ, আল্লাহর অনুমতি কাদের জন্য হবে? সেটা ঈমানদারদের জন্য। আর শাফাতের এই তাজ সর্বপ্রথম আমার আর আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় সজ্জিত হবে। তিনি শাফাত করবেন। আনা আউয়ালু শাফিইন ইয়াউমাল কিয়ামা। অনেক হাদিস আছে যাতে এটা বলা হয়েছে সর্বপ্রথম আমি শাফাত করব, আমার শাফাতই কবুল হবে। আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামদের মধ্যে সর্বপ্রথম শাফাত নবী করিম আলাইহিস সালাম করবেন। আলা হযরত ইমাম আহলে সুন্নাত আলাইহির রাহমা অনেক সুন্দর সূক্ষ্ম বিষয় উল্লেখ করেছেন যে শাফাত, বললেন দুটি শাফাত প্রকৃত শাফাত, একটি কুরআনের শাফাত আর প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত। এই দুটি শাফাত অতঃপর যারা পাবেন তারা সম্পর্কের ভিত্তিতে পাবেন, তারা ওনাদের সাদকায় আল্লাহ ওনাদেরকে দান করবেন। তো অন্যান্য আম্বিয়াগণও শাফাত করবেন, হাফেজগণও করবেন, হাজী সাহেবরাও শাফাত করবেন, যাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে মাবরুর হজের তৌফিক হয়েছে, মকবুল হজের তৌফিক হয়েছে, তারাও তাদের বংশের মানুষের জন্য রাওয়ায়াতে 400 জন মানুষের কথা বলা হয়েছে। অনুরূপভাবে শহীদগণও শাফাত করবেন, হাফেজে কুরআনগণও শাফাত করবেন, ছোট বাচ্চারাও শাফাত করবেন। তো বলুন যে যখন এই অপরিপূর্ণ বাচ্চা, ছোট বাচ্চা, এরাও শাফাত করছেন, তো নবী সত্যিকারের শাফাত কেন করবেন না? নবী সত্যিকারের শাফাত করবেন, আর সর্বপ্রথম হুজুর আলাইহিস সালামের শাফাত হবে। তো যে সমস্ত আয়াতে নিষেধ করা হয়েছে, তো সেটা দ্বারা উদ্দেশ্য সেই শাফাত, অর্থাৎ যা আল্লাহর অনুমতি ব্যতীত। আর সেই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে কাফেরেরা, এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে মুশরিকরা, তাদের জন্য কোনো শাফাতকারী হবে না, কোনো শাফাত হবে না। আর যাদেরকে আল্লাহ অনুমতি দিবেন আর তারা শাফাত করবেন এবং শাফাত করে তাদেরকে জান্নাতেও প্রবেশ করাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলুল্লাহ আলাইহিস সালামের শাফাতের অংশ দান করুন। হুজুরের সেই বিশেষ শাফাত আমাদের সকলকে নসিব করুন, আর জান্নাতুল ফেরদৌসের মধ্যে আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমে আমাদেরকে জায়গা দান করুন। দর্শকবৃন্দ, আর একটু অগ্রসর হচ্ছে সূরা ইউনূসের আয়াত নাম্বার 11, যাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি শাররা ইসতি'জালাহুম বিল খায়র লাকুদিয়া ইলাইহিম আজালুহুম। আর যদি আল্লাহ মানুষের উপরে ত্বরিত ক্ষতি সাধন করতেন, যেমন তারা দ্রুত উপকার লাভ করতে আগ্রহ রাখে, তাহলে তাদের অঙ্গীকার কবেই পূর্ণ হয়ে যেত। তো আমি ছেড়ে দিই সে লোকেদেরকে যারা আমার নিকট উপস্থিত হওয়ার চিন্তা রাখে না, যেন তারা তাদের অবাধ্যতার মধ্যে ঘুরপাক খেতে থাকে। মানুষের উপরে মন্দ এত দ্রুত পাঠিয়ে দিলে, যেভাবে তারা ভালো কাজের মধ্যে দ্রুত আগ্রহ রাখে, তো তাদের ওয়াদা পূর্ণ হয়ে যেত। ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি শাররা ইসতি'জালাহুম বিল খায়র লাকুদিয়া ইলাইহিম আজালুহুম। দর্শকবৃন্দ, এটা সেই আয়াতে মুবারকা যাতে বলা হয়েছে যেভাবে লোক ভালো কাজের জন্য দোয়া করেন, অনুরূপভাবে অনেক সময় বদদোয়াও করে থাকেন, মন্দ খারাপ কাজের দোয়া। যে কিছু এমন মন্দ লোক রয়েছে যে যারা রাসূলুল্লাহ আলাইহিস সালামকে বলেছিল, যদি আপনি এই সমস্ত হক নিয়ে আসেন, এটাই হক, তাহলে আমাদের উপর আসমান থেকে পাথর বর্ষিত হোক। আল্লাহ তাদের উপর এমন আযাব বর্ষণ করেননি। কেন করেননি? ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। মাহবুব, আপনি তাদের মধ্যে মজুদ, তো আল্লাহর এটা শান নয় যে আল্লাহ আযাব দিবেন। এভাবে কাফেররাও এভাবে উপকার রাসূলুল্লাহ আলাইহিস সালামের কারণে পেয়েছে, যে যাদের উপরে একবারেই এমন কোনো আযাব আসেনি, কোনো এমন অবস্থার সম্মুখীন হতে হয়নি। তো এইখানে এই আয়াতে মুবারকার মধ্যে ইরশাদ করা হয়েছে যে যেভাবে মন্দ কাজের জন্য মানুষ ত্বরিত গ্রহণ করে, তো আল্লাহ যদি তাদের এই মুখের ভাষাকে, বলা কথাকে কবুল করে নিতেন, তো কখন তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত। এই আয়াতে মুবারকা তাদের জন্য শিক্ষা যে লোকেরা বদদোয়া করেন,
নিজেকে, নিজের বাচ্চাদেরকে, নিজের সাওয়ারিকে, নিজের প্রত্যেক বিষয়ে কোনো বিষয়ে মন্দ দৃষ্টিগোচর হলে বদদোয়া করে ফেলে, গালিগালাজ করে আর বদদোয়া করতে থাকে। এখন চিন্তা করুন, সেটা যদি সেই সময় কবুল হয়ে যায় যা বলেছে সে, তাহলে অপদস্থ কে হবেন? অনেক সময় নিজের পুত্রের জন্য পিতা বলে থাকেন, ভরডুবি হোক, ধ্বংস হয়ে যাক, নষ্ট হয়ে যাক। গাড়ির ক্ষেত্রে গাড়িতে উঠলে উল্টাপাল্টা বলবে, যাত্রীদেরকে উল্টাপাল্টা বলবে। রাসূলুল্লাহ আলাইহিস সালাম কোন একবার যাচ্ছিলেন, কাফেলা সাথে রয়েছে, তো এক ব্যক্তি তিনি যাত্রী হয়েছেন উটের উপরে, তো উট অবাধ্যতা করলেন। তো কিছুটা এমন হলো যে অনেক সময় বাহন চায় না যে তার উপর কেউ আরোহণ করুন, তো তিনি উটকে লানত দিলেন, তোমার উপর লানত হোক। তো রাসূলুল্লাহ আলাইহিস সালাম বললেন, লানতকারী কোন ব্যক্তি? তো তিনি নিজেই বললেন, আমি এমনটা করেছি। তো হুজুর আলাইহিস সালাম বললেন যে এই কাফেলা থেকে এই মালউন সাওয়ারিকে দূর করে দাও, অর্থাৎ যার উপর লানত করা হচ্ছে। এখন এই সময় এবং অবস্থা যদি কবুলের হয়ে থাকে, তো বললেন আমাদের কাফেলা থেকে যাত্রীকে দূরীভূত করে দাও। আর এই বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছে যে না তুমি তোমাকে বদদোয়া দিবে, না তোমার সন্তানকে বদদোয়া দিবে, আর না নিজের সম্পদের উপরে বদদোয়া দিবে, যেন এমন না হয় যে এই সময়টি কবুলের সময় হয়ে যায়। এজন্য বদদোয়া যতটুকু সম্ভব ব্যক্তি নিজের থেকে বের করে দিবে। বদদোয়া এভাবে নিজের পরিবারকে, নিজের আত্মীয় স্বজনকে মানুষ বদদোয়া করে থাকে, তো এই আমলটি যথার্থ নয়। আর এভাবে যদি কবুল হয়ে যায়, আর এমনটাই হয়, অনেক সময় তো মা বাবা অনেক আশ্চর্যজনক শব্দ সন্তানদেরকে বলে, তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাক, তোমার এটা হয়ে যাক, তোমার ওটা হয়ে যাক। ঠিক আছে, সে সন্তানদেরকেও বলবো যে তোমার মা বাবার সাথে এমন ব্যবহার করো না যে তোমার মা বাবা তোমাকে এভাবে বদদোয়া দেওয়ার ক্ষেত্রে তারা অগ্রসর হয়। অতঃপর মা বাবাকে বলা হবে যে আপনারা এমন করবেন না, তাদেরকে বদদোয়া দিবেন না। আর এটা তো আল্লাহর অনুগ্রহ যে আমাদের বদদোয়াসমূহ এত তাড়াতাড়ি এভাবে কবুল হয় না। আর সে আয়াতে কারিমার মধ্যে এটি ইরশাদ করা হয়েছে, যদি মানুষের উপর বিপদ এত তাড়াতাড়ি পৌঁছে দিতেন যেভাবে তারা ভালো বিষয়গুলো পেতে ত্বরিত হয়, তো তাদের ওয়াদা পূর্ণ হয়ে যেত, তাদের ওয়াদা পূর্ণ হয়ে যেত। দর্শকবৃন্দ, সূরা ইউনুসের কিছু বিষয়বস্তু এবং তার কিছু আয়াতে মুবারকা এর উপর আমরা আজকে আলোচনা শুনেছি। ইনশাল্লাহ সূরা ইউনুসের মধ্যে আরও কিছু বিষয়বস্তু রয়েছে। ইনশাল্লাহ পরবর্তী প্রোগ্রামে এই বিষয়গুলোর উপরে আরও বেশি আলোচনা শুনবো। আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের সকলের সিনাকে কোরআনের নূর দ্বারা আলোকিত করুন, কোরআনকে আন্তরিকতার সাথে পড়ার তৌফিকও দান করুন। আর যারা পড়বেন সেগুলো শিখবেন, বুঝবেন। আল্লাহ আমাকে আপনাকে আমল করারও তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা, ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা।